হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন অলমোস্ট 5:30 মতন বাজতে যায়। এখন আমি বেরোচ্ছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি কারণ আজকে বাড়ি যাচ্ছি। তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমার আজকে একটু বাড়ি যাওয়ার আছে। কি কারণে বাড়ি যাচ্ছি সেটা না হয় তোমাদের সাথে পরে শেয়ার করব। কিন্তু আপাতত রেডি হয়েছি। সকালে বেরোনোর কথা ছিল আজকে, পুল থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি আমরা পুলেও যেতে পারিনি আজকে সারাদিনে। বাজার হাট তো ছেড়েই দাও। আর মানে বৃষ্টির জন্য বেরোতেও পারিনি। ফাইনালি বৃষ্টি কমেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান সেরে সমস্ত কিছু করে রেডি হয়ে আজকের এটা হচ্ছে আমার আউটফিট, সমস্ত কমপ্লিট করে এখন যাচ্ছি। আর সঙ্গে নেমো হচ্ছে এই ব্যাগটা। এটা তোমাদেরকে দেখানো হয়নি। এই ব্যাগটা হচ্ছে মামা আমাকে এসাতে কিনে দিয়েছিল, দীঘা থেকে কিনে দিয়েছিল, যেটা আমার খুব পছন্দ ছিল। রুডিকে বলেছিলাম, রুডি কিনে দেয়নি, বাবা কিনে দিতে দেয়নি। ফাইনালি এই যে এই ব্যাগটা মামাম কিনে দিয়েছে, এটা নিয়ে যাচ্ছি। এটা আমার সব থেকে উপকারী ব্যাগ। বাবা যেটা কিনে দিয়েছে সেটা স্টাইল পারপাস ঠিক আছে, কিন্তু আমার কাজের ব্যাগ এটাই। তো চলো এটা নিয়ে বেরোচ্ছি, আর রাস্তায় যেতে যেতে কথা হবে। চলো টাটা। আমি নিচে অলরেডি বেরিয়ে গেছি। রুডি আমাকে স্টেশন অব্দি দিয়ে আসবে, যেহেতু রুডি আজকে যাবে না। আর আমি অনেক দিন পর ট্রেনে করে বাড়ি যাচ্ছি, কারণ বেশ কয়েক সপ্তাহ যখন আমি গেছি তখন রুডিও আমার সাথে গেছে। তো গাড়ি করে একবারে চলে গেছি, ট্রেনে আর যাওয়া হয়নি। তো আজকে বেশ অনেক মাস পর ট্রেনে করে বাড়ি যাবো। বেশ একটু এক্সাইটেডও লাগছে। দিদুনকে বলেছিলাম ফোন করতে যাওয়ার জন্য। দিদুন একসাথেই যাওয়ার কথা ছিল আমার আর দিদুনের। তো দিদুনকে আমি আর এক্সট্রা করে ফোন করিনি, মা আমাকে বলেছিল ফোন করতে। কারণ আমি যতক্ষণে দিদুনকে ফোন করব দিদুন ততক্ষণে পৌঁছে যাবে। আমি অলরেডি মাকে ফোন করলাম। দিদুন আমাকে ফোন করলো পৌঁছে যে তুই বেরিয়েছিস। আমি বললাম তুমি কোথায়? বলছে আমি অলরেডি পৌঁছে গেছি। আমরা তাহলে তোমাকে আমি ভাগ্যিস ফোন করিনি, তাহলে আমার সাথে বেরোলে তোমারও লেট হতো। যাই হোক, রুটি এখন গাড়ি বের করছি, তোমাকে দিয়ে আসবে। আর এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, ও গাড়ি ভেতরেই রেখে দিয়েছিল। আর থেকে তো কোথাও যাওয়া হয়নি, গাড়ি বের করার প্রশ্নই নেই। চার্জ টার্জ দিয়ে রেখেছিল। চলো বেরোই। দেখো রথ রথ হ্যাঁ, রথ এই হ্যাঁ, রথ যাচ্ছে, সামনেই তো রথ। কবে? বাইরে বেরিয়ে 16 তারিখ বাইরে বেরিয়ে গেছি। আর এই মিষ্টির দোকানে যাবো একটু, কারণ দই বড়া নেবো। আর আজকে বাইরে তো তেমন জ্যাম। দই বড়ার দোকান আছে। কত করে? কত করে? 70 টাকা। রোল পড়ে যাবে না তো দাদা? কারণ ব্যাগ তো নেই, এটাতেই নিয়ে যেতে হবে। একটু ক্যারি, একটু ক্যারিটা ঠিক করে দিয়ে দেবেন, কারণ ট্রেনে যাবো তো। এটা আমি হাতে নিয়ে বসে যাচ্ছি, আর ওইটা ওখানে থাক, অসুবিধা নেই। ওটা নিয়ে যেতে পারবি তো? পড়ে যাবে না তো? না না রুডি, হুম, টাটা। টাটা। টাটা কিন্তু হুম, কদিনের জন্য? দুদিনের জন্য। আর কিন্তু আমাদের ঘোরাঘুরি হবে না দুদিন। আজকে রাতে, কালকে রাতে, হুম, পরশুদিনও হবে না, হয়তো হবে। হুম। না, পরশুদিন চলে আসবো। দুদিন কিন্তু তোমাকে একা একা থাকতে হবে। তাই তো দেখছি। তুমি কি ঘোরাঘুরিটা মিস করবে? হুম। কফি খেতে যাবি একা একা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লজ্জা করবে না তোর একটু? দুদিন আমাকে নিয়ে যাসনি। তো বৃষ্টি পড়ছিল তাই। এই ভেতর ভেতর দিয়ে এসছি দেখে জ্যামটা কম পেয়েছি। আর এই রাস্তাটা তুলনামূলক আজকে অনেকটা ফাঁকা। এতটা ফাঁকা এই রাস্তাটা থাকে না। যাই হোক, আমরা একদম স্টেশনের কাছে পৌঁছে গেছি। রুবি তো এখানে আমাকে তুলে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আজকে কেউই টিকিট কাটেনি। গিয়ে নর্মাল জায়গা থেকে টিকিট কাটতে হবে আজকে আমাদের। কেন নর্মাল কেন? হ্যাঁ, নর্মাল জায়গায় কাটবো। তুই কি একটু কাটতে পারবো? পাবোই না, রেঞ্জ পাবো নাকি আমরা গিয়ে? একটু এই পাশটা আসতে হবে। আমরা ট্রেন্ডসে ঢুকবো না, অথচ এখানটা গাড়ি রেখেছি। এখানটায় লাগানো রয়েছে নো পার্কিং। হয়েছে সেফ জোন। এখানটা রাখা মানে সেফ জোন। আমরা গেটের তলাটায় রাখি, কিন্তু ওখান থেকে এসে যাওয়াটা অনেকটা চাপের। চল চল চল, স্টেশনে পৌঁছে গেছি। এখন মাতৃভূমি আছে যত সম্ভব।
যাচ্ছে না, ছেড়ে দিল। তবে জানো তো, আমরা একদম চিন্তা ভাবনা করেই আসিনি যে এই ট্রেনটা পেয়ে যাবো। আর অনেক দিন পর যেহেতু ট্রেনে করে বাড়ি যাচ্ছি, ভিড়টাতে একটু নখদর্পণ থেকে বেরিয়ে গেছে। তবে একটু চিন্তাও হচ্ছিল যে ট্রেনে উঠতে পারবো কিনা। যাই হোক, ভালোই হয়েছে যা হয়েছে। যেহেতু আজকে লেডি স্পেশালটা একেবারে পেয়ে গেছি, একদম চিন্তা নেই, উঠেই বসার জায়গা পেয়ে গেছি। ভিড়টাও একটু কমই থাকে এই ট্রেনটাতে। তোমাদের সাথে গল্প করতে করতে কাঁচরাপাড়া স্টেশনেও পৌঁছে গেছি। অনেক দিন পর যেহেতু ট্রেনে করে এসেছি, এই স্টেশনটাকে দেখে না মনে হচ্ছে কত দিন পর যেন দেখলাম। আগে তো যখনই এখানে আসতাম তখনই ট্রেনে করেই আসতাম, গাড়িতে তেমন আসাই হতো না। প্রায় 2-3 মাস হয়ে গেল যে আমরা গাড়িতেই যাতায়াত করছি, আর অনেকদিন পরেই ট্রেনে ফিরছি। যাই হোক, পৌঁছে তো গেছি। এবারে হেঁটে হেঁটে সেই আমাদের প্রতীক্ষালয়ে যেতে হবে অটো ধরার জন্য। এখনো স্টেশনটা ছাড়েনি। আজকে মোটামুটি একটু আগের দিকে উঠেছিলাম, তাই অনেকটা রাস্তায় প্রায় হেঁটে পার হতে হচ্ছে। এই এবার এতক্ষণে ট্রেন লাইনে নামলাম। এবার এই অন্ধকারের মধ্যে পাথর খোয়া সমস্তকে পেরিয়ে, বলা ভালো একরকম দুর্গম পথ পেরিয়েই অটোর পথে রওনা। আবার আস্তে আস্তে চলাফেরা করলেও হবে না, কারণ দৌড়াতেই হবে এক প্রকার। সবাই ট্রেন থেকে নেমেছে, এখন সবাই অটো ধরার জন্য দৌড়াবে। একটু দেরি হয়ে গেলে একটার পর একটা অটো বেরিয়ে যাবে, তারপর আমাকে লোকের জন্য অগত্যা বসে থাকতে হবে। চলো, অটোতে উঠেও গেছি, অটো ছেড়েও দিয়েছে। আমি ঠিক সময় একদম অটোর সামনে এসেছে জানো তা। আমার আগেই একটা অটো ছেড়ে দিল, সেখানে একজনের জন্যই অটোটা বসেছিল। আমি যদি একটু আগে আসতাম তাহলে আমাকে ওই অটোটাতেই উঠতে হতো। ওই অটোটা ছেড়ে দেওয়া আমার একটা সুবিধাই হলো, পরের অটোটাতে আমি বসছিলাম, একদম সাইডে বসতে পেরেছি পেছনে, তাই আর কোনো রকম অসুবিধা হওয়ার কথাই না। চলো এবার সাবধানে বাড়ি পৌঁছাতে পারলেই হলো। নেমে তো গেছি, কিন্তু এই রাস্তাটা আজকে কি হয়েছে আই ডোন্ট নো। একটু কারেন্ট নেই, রোড লাইটও নেই। বাড়িতে গিয়ে কারেন্ট আছে নাকি জানি না। পুরো ধুধু করছে অন্ধকারে। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ট্রেন জার্নি করে এসে না এতটা পথ হেঁটে যেতে একদম ভালো লাগে না খুব একটা। কিন্তু আমাদের বাড়ি অটো থেকে নেমে বেশি না, কিন্তু ওই যে এতটা পথ পাড়ি দিতেই যেন মনে হয় একদম 7 সমুদ্র 13 নদী পার হচ্ছি। ট্রেনে একে তো জার্নি, তারপরে আবার হেঁটে যাওয়া, এটাই একটু কষ্টের। এই সময় মনে হয় কেউ যদি টুক করে তুলে নিয়ে একদম গেটের সামনে পৌঁছে দিত কিনা ভালো হতো। বাড়িতে ঢুকে গেলাম, পুরো যুদ্ধ এক প্রকার। ট্রেনে করে আসা, যদিও গরম নেই সেরকম কিছু, কিন্তু তাও ট্রেনে করে আসাটা যুদ্ধ। অনেকদিন পর আসলাম তো। আরে বাস, কালকের আয়োজনের জন্য এখানে সমস্ত কিছু রেডি। ট্রিপল টিপল টানানো হয়ে গেছে একবারে, কারণ এখানটা শুকনো থাকতে হবে কালকে। তবে কি বিষয়, কি বৃত্তান্ত, কেন এখানে আসা, সবটাই আমি বলেছিলাম আজকে বলবো, বাড়ি গিয়ে ঘরে ঢুকে বলছি। বাবা, বসে রয়েছে কেন? তুমি খুলবো না একটুখানি? খুলতে পারি, তাও তুমি একটু খুলে দেবো না? জানি না তো। ঘরে এসে কিছুক্ষণ গল্প টল্প করলাম, আর এখন শুরু হবে হচ্ছে ওই আমি নিয়ে এসেছিলাম একটু দই বড়া, তোমরা তো দেখলেই। সেই দই বড়াটা মা আর দিদুন এখন খাবে। আর আমি ভাবলাম যে একটুখানি আমাদের গোপলার সাথে দেখা করায়। ও বেচারা ঘুমিয়ে গেছে, কারণ ও আসলে ওর সাথে যদি দেখা না করায় ওর মনটা একটু খারাপ হয়ে যায়। দাঁড়াও, এই যে ওই দীঘা থেকে কানের কিনেছিল মা আমার জন্য, কারণ আমি কানের পরে যাইনি দেখে। ওই কানেরটা ও পরে বসে রয়েছে। ওর এত কানের দেওয়ার পর ওর এই কানেরটা নাকি ওর পছন্দ হয়েছে। যাই হোক, কালকে সকালে ঘুম থেকে উঠুক, তারপরে তোমাদের সাথে ভালো করে দেখা করবো। মা বেড টেড সমস্ত গুছিয়ে রেডি করে রেখেছে। আর এই চাদরটা তোমরা আমার ঘরে দেখেছিল মেবি। এই দেখো, এই ঘরটা পুরো ফুল রেডি করে রেখেছে, একদম গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু করে রেডি। এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ ফ্রেশ হয়ে
এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু দই বড়া খাবো। আমি তো দই বড়াটা খেতে পছন্দ করি না, আমি দইটা খেতে পছন্দ করি, ওইটা খাবো। তবে আজকে না, হঠাৎ করে দেখছি আমার মেকআপটা একটু বেশিই ভালো লাগছে। কালকে আমি একটু ডিট্যান করেছিলাম রাত্রেবেলা, তো এই ডিট্যানটা করাতে বা একটা মেকআপ মানে একটা প্যাক ইউজ করছি এখন এই ক্লোরিনের ব্যাপারটা থেকে ওঠানোর জন্য, তাতে দেখছি বেনিফিটই হয়েছে। বেশ আমার নিজেরই ভালো লাগছে। যাই হোক, চলো চট করে ড্রেসটা চেঞ্জ করে আসি। বাড়িতে আসার পর থেকে গল্প করতে 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 করতেই সময় চলে গেল। এখন প্রায় অলমোস্ট 11টা মতন বাজে। এখন খাবো। ওখানে থাকলে আমার এতক্ষণে খাওয়া হয়ে যায়, যদি বাইরে থেকে খাওয়া না আনি তাহলে হয়ে যায়। তো যাই হোক, এখন মা বানিয়েছে আজকে খিচুড়ি তো আর পনির। তো মাকে বললাম একটু বেগুনি করো, যেহেতু আজকে বাড়িতে বেগুনি দিয়ে আর কি বেগুনি খেয়েছি, নিরামিষ ছিল আজকে আমাদের। তো এবার বলি যে কেন আমি এসেছি কারণ কাল আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে। তো সেই পারপাসেই আসা, তাই জন্যই দেখালাম যে তাঁবু টাবু টানানো হয়ে গেছে। মাঝে আমি কাজ করতে করতে একচোট জোর বৃষ্টিও হয়ে গেছিল, সেই ক্লিপটা নিতে পারিনি। যাই হোক, এখন খুব খিদে পেয়ে গেছে, চলো খেতে যাই। আবার নাকি খিচুড়ি খাবে, আবার নাকি ভাত খাবে। হ্যাঁ, অবাস্তবিক কথা শিখে গেছে এখন। আবার 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 খিচুড়ি দিয়ে পনির দিয়ে আবার নাকি বেগুনি দিয়ে খাচ্ছে, তারপরে নাকি আবার রুটি খাবে। বিশাল দাবি তো তোমার, দাবির শেষ নেই কি? হ্যাঁ, থাকলে একটুখানি দিয়ে দিও বাবা রে। একজন তো কাঁঠালের বীজ খাওয়ার জন্য পাগল, তরকারি এমনি খাবে না, কাঁঠালের বীজ খাবে। কি যে ভালোবাসে কাঁঠালের বীজ সেদিন খেতে, দেখলাম তুমি দোকানে বলো। বিক্রি হচ্ছে বাজারে। খুব ভালোবাসে কাঁঠালের বীজ আজকে খেতে। সেদিন খাইনি, তারপর আবার বেগুনি করে দেবো কেন? আমি পনির করেছি, তারপরে আর কি করলাম, পাঁপড় ভেজেছি। বলে মুড মুড যাও, মুড হয়ে তো তোমাকে খাওয়ায়, এমন তো বলতে পারবে না মুড হয়ে তোমাকে খাওয়ায় না। তখন যেটা খেতে চায় তখন সেটাই খাও। সেদিন তো মুড, তুমি আর মুডের কথা বলো না বাবা। মামি বাবা সেদিন রে, খিচুড়িটা এত সুন্দর হয়েছে, পুরো ভোগের খিচুড়ি। সেদিনকে কি করছি বলতো, তোমার আর সবকিছু মুডের দিয়ে কথা ভেজেছি। বললাম না। মানে ওই যে সবজি দিয়ে সব ভেজে একবারে সোমবার দিয়ে বেগুনি প্রেসার কুকারে করেছি। পনির কি সুন্দর মানে হয়েছে, পুরো মানে কি ভোগে। পরের দিন আমি খেতে পুরো মানে কি, একদম আরো আঠালো আঠালো। হ্যাঁ বললাম না ভেজে আমার ওটা তো করেছে। ভালোই লাগে না আঠালো কিছু। আর এটা তো এটাই ভালো। না, এটা তো সব রকম ডাল দিয়ে করেছে, কারণ নিরামিষ। আরে না, ওইটা অন্যটাই বলছে। দেখো, কালকের জন্য বাবা ফল টল সমস্ত নিয়ে এসছে, অল্প কিছুরই আয়োজন। কি শুধু বড় ঠাকুরের পুজো হবে মা? সত্যনারায়ণের হবে না? ও আচ্ছা, এই যে সেটার জন্য ফল টল এনে রেখেছে। এই ছোট্টখাট্ট একটু আয়োজন। আর আমার দেবতাগণদের সাথে তো তোমাদের এবার এখনো পরিচয় করানো হয়নি, মানে সাক্ষাৎ করানো হয়নি, তাই একবার দেখিয়ে দিলাম। সবাই এখন নিদ্রায় রয়েছে। তবে বাইরে, ও বাহ, এটা তো ও এটা দেখো, বাইরে নেমেছে বৃষ্টি। তোমাদের একটু ঘুরে দেখাই। এখন কটা বাজে দেখো, 8:20 মতন। আর এই যে বাইরে চলছে বৃষ্টি। এখানে তোমাদের এই খোলা প্রান্তরটা দেখাতে পারি, যেটা আমাদের ওইখানে থাকলে সম্ভব না, আমার এখানেই সম্ভব। ওই দিকটা তো আরেকটু খোলা দেখাতে পারি। দাঁড়াও, এখানে ওয়াশরুমটা লকটা খোলা, হাওয়া দিলে না বাড়ি খাবে। এই আঙুলটা দিয়ে আমি কিছু করতেই পারি না। এই হচ্ছে অবস্থা এখানকার। এখন এরকম বৃষ্টি চলছে। তো এই বৃষ্টি মাখা রাত্রে আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি। আবার দেখা হবে নতুন নতুন গল্প নিয়ে। কালকের গল্পটা যদিও এই বাড়ি থেকেই হবে, এই বাড়ির আবার অনেক দিন পর এই বাড়ির সমস্ত কিছুর সাথে তোমাদের পরিচয় করাবো, দেখাশোনা করাবো, ঘোরাঘুরি করব। তো চলো আজকে আসি, টাটা, বাই বাই। আচ্ছা মেয়ে, তোমার চাকরি করো, তোমার কি মেয়ের থেকে হাত খরচা নিতে লাগে? তোমার কিছু নাই? না, আমার ইচ্ছা মেয়ে আমার হাত খরচা দেবে, আমি সে
একদম সেম উনি পরে গেছিল, আমার খুব ভালো লেগেছিল সেটা। ভালো লাগছে দেখতে পেলাম। হবে তোমার এটা। হ্যাঁ এবার যেটা তোমাকে আমি ইসেতে দিয়েছিলাম নিয়ে আয়, সেটা তোকে দেখাই না, নিয়ে আসো যাও। তুই জানা বসে সরি, না। তুমি ওটা খোলো, আগে নিয়ে আসছি। আরে আমি ওটা আগে বের করো, কোনটা ওইটা। ঠিক আছে, তুই আগে নিয়ে আয় এটা। দিলাম না তো সব কটা আগে বের করতে এটা পারছি ভালো না, ওই ছাপাটা এটা নেই এটা ভালো না, এটা এটাও সেম। এইটা দেখ এটা তো ঠিকই লাগে বসু আমার সব চাদর দিয়ে যাবে, তাহলে আমি পাতুম না তোমার চাদর? তা কি? বিয়েটা কার হলো? ওর মা বিয়ে হয়েছে থেকে পয়সাটা খরচা কে করলো? আমার বাবা। তাহলে তোর বাবা আমার কে? তোমার কেউ না। তোর বাবার থেকে তুই বাইরেছিস না আমার থেকে বাইরেছিস? কার থেকে বাইরেছিস? এটা বাবা, কি বাবা। ছিল? ছিল তো ছিল, ওটি আমার বাবা। ওর বাবা পয়সা খরচা করছে আর আমি কি আওয়াজ দিছি? বাবা তাদের পাইনি করতে আমার থেকেই তো পাইনি। এনে এটা নিয়ে যা, বাবাটাকে আমি বাবার থেকেই পেয়ে গেছি। এটা সুখী নে। আরে একটা নেবো থোড়ি, দুটো নেবো। ও বাবা আবার দুইটা নেবে, চিন্তা করছি না তো। আরে তুমি, তোমাকে আমি কিনে দেবো পরে। আর দরকার নেই আমার, তো তোমার আমার আমার বিয়ের চাদরগুলো তুমি থোড়ি ব্যবহার করবে, আমার বিয়ের চাদরগুলো আমি ব্যবহার করবো না, উনি ব্যবহার করবে। তোমার তো 100 গন্ডে, এই যে কত চাদর, ওখানে আমার কত চাদর, আবার আমার তোমাকে তো বাবা প্রতি মাসে, সরি প্রতি বছর চাদর কিনে দেয়। বাবা কিনে দেয় বুঝি? তা কি পয়সাটা তুমি কি তৈরি করো? পয়সা সে হতে পারে, কিনি তো আমি। তা উমা, পয়সাটা তো বাবা দেয়। দিলেই বা উমা, ঝগড়া করো না হ্যাঁ, টাকাটা তো বাবারই। এই মাত্র তো বললা যে পয়সাটা কার, তাহলে ও নিজের বেলায় আটিসাটি, পরের বেলায় চিঠি আমি কাটি। একবার বললি পয়সাটা কার? পয়সাটা আমি তো ওনারে বলি যে তুমি নীলটা দেখো না নীলটা এটা আর নীলটাও নেবে না। নীলটা আমার ওখানে ভালো লাগবে না। এই যে এটা নেই, এটা শুধু চাদর এসে দেয়। শুধু চাদর দিয়ে আমি কি করবো? তা তুই তো বালিশের ওষার, তুই তো বললি বালিশের ওষার আছে। তুমি তা ওই শুধু ওই চাদর যে নেই। গ্রিনটা বের করো দেখি। এইটা তো আগেও দেখাইছিল। হ্যাঁ ভালো এগুলো তো। অনেক বড় মামি চাদর, এগুলো তোর খাটে ছোট খাটে, এগুলো নিয়ে বেশি আসবে। কথা কম, খোলো। এগুলো তোর খাতে বেকার, এগুলো নিয়ে এগুলো গুটিয়ে রাখতে হবে। আরে ওইটা নিয়ে, ওইটা ছোট আছে। এরকম একটা চাদর আছে আমার মেবি, কোনটা? ওইটা ওইখান থেকে ওই লাস্টের পিঙ্ক, ওই কালারটা বের করো দেখি। এটাও সে ভালো। একদম না, নীলটা আমার ঘরের হবে না। সুতির, এটা সুতির। এটা পুরো সুতি একদম নিচেরটা। সেই দিন কতগুলো নিয়ে গেছে। আবার দিয়ে দিলাম তো। কোনটা দিলি? ওই ওই যে একটাই দিলি। আরেকটা রেখে দিয়েছি। এটাও সুতির। এটা মনে হয় সুতির চাদর, হ্যাঁ এটাও সুতির চাদর। শুধু চাদর আমার বেডশিট কিনে নিবি সে ম্যাচিং করে। কিনে পাঠাবা দেখি একটু। হ্যাঁ সেটাই নে, এটা দেখো, এটা 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 কি? ওইটা ওটা সেট। বলতে পারবো না, করতে পারে তো ভারীটা আছে। এটা সুতি দেখবেন আরেকটা সুতির। দেখো ইসে আছে নাকি কোলবালিশের ওষুধ থেকে নিয়ে নাও। তোমাকে যে চাদরের থেকে কোলবালিশের ওষুধ গুলো আমি দিয়ে দিই। সেটাই, এইটা সুতির মা, এইটা। হ্যাঁ সব সুতির এখানে। এই যে এইটা। কোনটা? এটা এটা দেবো না, এটা তোর আগেই বলেছি এটা দেবো না। ও এটা তুমি এটা ব্যবহার তোরই করো। তো আছে, এরকম সেম তো তোর না, খাতে না, পাতা আমার কি নেই। না, এরকম সেম তোর খাতে পাতা আমি দেখেছি। বলছি নেই। বলছি আছে, তুই তর্ক করবি না। তুমি তুমি আমার চাদর হ্যাঁ আমি তো দেখি ব্লগে না। ওইটা না, ওটা সাদা সাদা, হ্যাঁ হ্যাঁ। সাদা না, অনেকটা না না, সাদা সাদা সাদা। এরকমই ছাপা ছাপা ছাপা। হ্যাঁ, সাদার মধ্যে এটা এরকম আমি দেবো না, আমি তো বললাম তো। এই পিঙ্কটার মধ্যে আছে বিছানা চাদর। টাঙ্কগুলো শেষ হয়ে গেছে টাঙ্কে কোনটা? টাঙ্কের একটা চাদর ছিল না না না, ট্রাঙ্কে চাদর নেই তো। আমাকে শাড়ি ছিল। ট্রাঙ্কে তো শাড়ি খালি হইলো, উঠা দিলাম না। হ্যাঁ এটারও আছে। এটা বের করো, এটা দিয়ে দাও। কটা নিবি তুই? আরে ওই অরেঞ্জটা হাটিয়ে এটা দিয়ে দাও। কেন অরেঞ্জটা নেই? অরেঞ্জটা দিয়ে আমি কি করবো? অরেঞ্জটা আমার কাছে হবেও না। তাহলে তাহলে ওটা থাক, তাহলে অরেঞ্জটাই নিয়ে যাচ্ছি। দুটো নিয়ে গেলেই হবে আমার আপাতত। মানে এটা নিবি, সেট নিবি, না সেট না না, আমার আছে একটা পিঙ্ক কালারের ওই তোমার বেডশিটের ওইটা আছে। পিঙ্ক কিছু তো নেই, পিঙ্ক কিছু থাকলে নিয়ে যেতাম। আমার যেই চাদর। আরে বাইরে যখন বেরোস কালার ম্যাচিং এর একটু কিনা নিয়ে যাবি, একদম ম্যাচিং না, কালার ম্যাচিং করে। এইটা কি পিঙ্ক? এইটার মধ্যে কি ওটা আছে? ওই কোনটা? যে ডেটটা। এটা হ্যাঁ
এটা শুধু শুধু এটা শুধু, তাহলে এইটা দিয়ে দাও। কেন বলো তো, আমার একটা পিঙ্ক কালার আছে। তাহলে এটা পুরো কটন তো? হ্যাঁ এগুলো সব কটন। আগের দিনও তো বললা সব কটন। বোধহয় আগের দিন আর এটা পার্থক্য না, এই যে এগুলো যেমন মিশেন না, এই যে এই যে ওইটা এই যে এই যে এগুলো। এগুলো আমি শুতে ওগুলো পারি না। দেখলেই বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আমি শুতেও পারি না। দেখলেই বোঝা যায়। এই চাদরটা আমার খুব ভালো লাগে, কালার ম্যাচিংটা। কিন্তু ওগুলো ইসের না, কটনের না। হোক না কটনের মতো কি হয়েছে, কটন ছাড়া আমি আমরা শুতে শুনতে পারি পারি, আমরা সব পারি। আমরা কোনো ব্যাপার না। না। এই গ্রিনটার দিকে আমার নজর আছে, পরে একদিন নিয়ে যাবো। লাঠিও তোমাকে থলি দেবো গ্রিনটা। আমি পেয়েছি গিফট, বিয়েতে চাদর। গিফট পাইছিস তো, কি হয়েছে? তোমার তো এত চাদর ছিল মা, আমার একটা চাদর থাকে না। এগুলো একটাও তুমি ব্যবহার করবে না, আমি নিয়ে এই যাবো। লালটাও তো নিতে পারি, লালটাও তো ভালো। না, লালটা আবার একদিন পরে নিয়ে যাবো। সেটাই, লাল এটা মিশে নাই জানো, না, আমার বিশ্বাস হয়। এটা দিদিকে দিবা নিছিলাম না? দিয়ে আসি তো, Yes, এইটা মা আমার বড় খাটটাই পারবো, ভালো লাগবে। ঠাকুরের সুদর্শন। হ্যাঁ, এটা ভাল লাগবে বড় দিদি বলে খাটটা। এতদিন আমার ইচ্ছা হয়নি, এখন আমার ইচ্ছা হচ্ছে ঠাকুরের সঙ্গে তোদের ওখানে যেতাম। আমি বলছি, আয় তাহলে, তুই আয় তাহলে, তোর সাথে আমরা জয়েন করবো। ফেব্রুয়ারিতে দেখে 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 ও বেশি হলো। প্রথম দিকে আমাদের দেখে দেখে এবার কবে করেছো মা? ফেব্রুয়ারি প্রত্যেকবারই তো থাকছে। হ্যাঁ, এখন এর আগের বার আসবে না বলেও চলে আসবে। হ্যাঁ বললাম আয় তাহলে, তোর সাথে আমরা তাহলে যাবো, আয় কইরা যাব। ভালো লাগে না আসলে, ভালো লাগে। দেখো এত খাজানা, দিদি খোলো, এটা খোলো। এর মধ্যে কত চাদর, এটা এখানে খাজানা, তারপরে নাকি আবার আমার বিয়ের চাদর গুলোর দরকার। পরে চাদরটা কারণ না, তুমি গাছ রাখি চাদর লাগবে না। এগুলো সব ধীরে ধীরে পুরোনো হচ্ছে। পুরনো আর নতুন, বিছানা টিছানা করা সব কমপ্লিট হয়ে গেছে। এই বেডশিটটা আমি নিয়ে গেছিলাম না, এই বেডশিটটা আবার মাকে রিটার্ন করে দিয়েছি, মার পাতাও হয়ে গেছে। আর এটা কটনের না, তাই আমি কটনের ছাড়া ঘুমাতেও পারি না, যার জন্য আমার জন্য আলাদা ভাবে বেডশিট পাতা আছে। এটা 2 দিন চলবে। চলো তবে ভিডিওটা এখান থেকে শেষ করি, কাল আবার নতুন ভিডিওতে দেখা হবে। অনেক দিন পর বাড়িতে চরম মজা করলাম, 2 দিন এই গল্প আড্ডা চলবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো তবে আজ আসি, টাটা।